আগে হুমায়ুন কবিরের কথাগুলো শুনুন, কথা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছেন যারা 30% তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আপনার মনে হচ্ছে 30% হিন্দু বলে তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে তিনার দেওয়া যায়? দুজন প্রার্থীকে জিতানোর জন্য বলেছি, তিনি কি করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? তিনার ইঙ্গিতে ইউসুফ পাঠানকে আর আবু তাহের খানকে ওখানে মোহাম্মদ সেলিম ভোটে জিতছে একথা ওনার আইবি, উনি চিফ মিনিস্টার, ওনার কাছে যত সোর্স আছে তারা বলেছিল অধীর চৌধুরী 60 থেকে 70 হাজার ভোটে জিতছে বলে। কেন আমাকে বলেছিলেন যে হুমায়ুন তুমি কিছু একটা করো? তুমি হ্যাঁ বলেছে। হুমায়ুন কবির এখানে বলতে চাইছেন যে ইউসুফ পাঠান আর আবু তাহের খানকে জিতানোর জন্য, অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে হারানোর জন্য তিনি একজনের কথা শুনে শক্তিপুরে দাঙ্গা লেগেছিলেন। আপনি ভাবতে পেরেছেন যে এ মুসলমানদের মসিয়া হতে চাইছে, যে একটা দাঙ্গা লাগালে সেখানে কি হয়, যে মুসলমান হোক হিন্দু হোক দুজনের কি একটা ক্ষতি হয়, কতজনা জেলে যায়, কতজনা মানুষ মারা যায়, এই যে একটা ভাবনা চিন্তা সেটা তার নেই। নিজের রাজনীতি ক্যারিয়ার তৈরি করার জন্য তিনি দাঙ্গা লাগাচ্ছেন একজনের কথা শুনে। ইনি আবার মুসলমানদের মসিয়া হতে চাইছেন। আপনারা ভাবুন, কথাটা শুনে আমার আশ্চর্য হয়ে যাচ্ছি। এরকম কাজ করতে পারে কেউ নিজের রাজনীতি ক্যারিয়ার তৈরি করার জন্য? তিনি নাকি আবার দল তৈরি করবেন। দল তৈরি করে তাই তিনি কি করবেন? তিনি ভবিষ্যতে কোনো দাঙ্গা লাগাবেন না, এটার কি গ্যারান্টি আছে? নিজে স্বীকার করছে, চিন্তা করুন তাহলে।